আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন টক ঝাল মিষ্টি সেরা স্বাদের বার্মিজ আচার। বার্মিজ আচার বানানোর জন্য প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর অন্যদিকে বার্মিজ আচারের মশলাটা রেডি করে নেব। সেই জন্য 6-7টা শুকনো মরিচ নিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ মৌরি। এখন এগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন মশলাটি পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে আচারটা খেতে তেতো লাগবে। ভাজা হয়ে গেলে এখন ব্লেন্ডার জারে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে গুঁড়ো করে নিতে পারেন। দেখেন মশলাগুলোকে আমি একদম মিহি করে নাই, দেখেই হয়তো বুঝতে পারছেন। আর অন্যদিকে যে আমগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, দেখেন চিনি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। বার্মিজ আচার বানানোর জন্য কোনোভাবে এক্সট্রা পানি ইউজ করা যাবে না। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমগুলো ঢেলে দেব। বার্মিজ আচারটা তৈরি করার জন্য কোনো প্রকার তেল লাগবে না। তেল ছাড়াই বার্মিজ আচারটা তৈরি করা যায়। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখানে ঝালের জন্য মরিচের গুঁড়োটা ব্যবহার করা হয়নি, একটু কালারের জন্য। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো মিশানো হয়ে গেলে 3-4 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব হোয়াইট ভিনেগার। এখানে আপনারা যদি ভিনেগারটা দেন তাহলে বার্মিজ আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এখন এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো। এখানে আমি 2 চামচ মশলার গুঁড়ো দিয়েছি। মশলার গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পর অনবরত আলতো হাতে নাড়াচাড়া করে দেবেন, না হলে নিচে লেগে যেতে পারে। মশলাটা দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর মাশাআল্লাহ বার্মিজ আচারের সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই তো কত সহজে রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি বার্মিজ আচার। দেখেই কত লোভনীয় লাগছে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।